যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে দুদকে হাজির হতে ৭ মে ঢাকার ঠিকানায় নোটিশ পাঠানো হয়। সে অনুযায়ী হাজিরার নির্ধারিত সময় ছিল বুধবার। তবে তিনি হাজির না হয় এবার দুদক চেয়ারম্যান বললেন ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা। রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট উপহার নেওয়ার মামলায় টিউলিপকে তলব করেছিল দুদক। তার বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। দুদক কার্যালয়ের সামনে আব্দুল মোমিনের কাছে শেখ হাসিনার দুর্নীতির মামলার বিষয়েও জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের সঙ্গে শেখ হাসিনারই আমলে করা বন্দি বিনিময় চুক্তি শরণাপন্ন হওয়ার কথা জানান তিনি। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে বৃহস্পতিবার তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।